হচ্ছে সিংহের কেশর, তাই না? সিংহের কেশর, এই কেশর মানেই হচ্ছে আবার চুল, মানে ঘাড়ের উপরে যে চুলগুলো থাকে সেইটা। আচ্ছা, আমরা মূল পড়ায় ফিরে আসি। স্টোরি। ওয়ান্স, একদা বা একটা সময়, লায়ন, একটা লায়ন ওয়াজ সিটিং, বসেছিল, বিসাইড, পাশে, আর রিভার, বিসাইড আর রিভার অর্থ নদীর পাশে বা পারে। সাডেনলি, হঠাৎ, হি লুকড, সে দেখলো বা তাকালো, অ্যাট হিজ ওন রিফ্লেকশন। এই ওন মানে নিজের, ওন মানে নিজের, আর রিফ্লেকশন অর্থ প্রতিবিম্ব বা তার প্রতিচ্ছবি। রিফ্লেকশন অর্থ তার প্রতিচ্ছবি, তার নিজের প্রতিচ্ছবি, অন রিফ্লেকশন। অ্যান্ড থট, ভাবলো, থিং থেকে থট আসছে, থট অর্থ ভাবলো, পাস্ট টেন্স এটা। লুকড, মাই মেইন ইজ টু ওল্ড, বলতেছে আমার কেশরগুলো বা চুলগুলো খুব পুরনো। ও বলতেছে আই নিড আ নিউ হেয়ার স্টাইল, বলছে আমার প্রয়োজন একটা নতুন চুলের ধরন, হেয়ার স্টাইল। বুঝলাম কিনা? তারপরে লায়ন, সিংহটি, দেন তারপরে রোড, গর্জন করলো, রোড অর্থ গর্জন করা। আই এম দ্য কিং অফ দ্য জঙ্গল, জাঙ্গল, বলতেছে আমি এই জঙ্গলের বা জঙ্গলের আমি রাজা, কিং। এন্ড এবং দিস আনরুলি মেইন, এই আনরুলি অর্থ এলোমেলো, আনরুলি অর্থ এলোমেলো, মেইন কেশর, সেই এলোমেলো চুল ডাজ নট ফিট, ডাজ নট ফিট অর্থ মানায় না, ডাজ নট ফিট অর্থ মানায় না, আর কিং রাজার সাথে, একজন রাজার সাথে এই এলোমেলো চুল বা কেশর মানায় না। হি ডিপড হিজ প, এই ডুবালো, ডিপ অর্থ কি ডুবানো, হিজ প, প মানে তার থাবা, পায়ের যে তালু সেটার কথা বলা হচ্ছে, থাবা, হিজ প ইনটু দ্য রিভার, মানে নদীর পানিতে ডুবানোর কথা বলা হচ্ছে। তাহলে সে তার থাবাটি বা পাটি নদীর পানিতে ডুবালো। অ্যান্ড ট্রাইড, চেষ্টা করলো, ডেসপ্যারেটলি, ডেসপ্যারেটলি মানে মরিয়া হয়ে চেষ্টা করলো, ট্রাইড ডেসপ্যারেটলি অর্থ মরিয়া হয়ে চেষ্টা করলো, ডেসপ্যারেটলি মানে কি মরিয়া হয়ে, ট্রাইড চেষ্টা করলো, টু স্মুথ হিজ মেইন, মানে স্মুথ করা, মসৃণ করা, স্মুথ মানে কি মসৃণ করা, তার এই চুলগুলো সে মানে পানিতে ওই থাবা ডুবায়, তারপর ডুবায় এরকম এরকম করছে, বুঝছো, চুলগুলো মসৃণ করছে, যেটা মানুষও করে থাকে, পানিতে হাত দিয়ে মাথার চুল এরকম মেরা ঠিক করে না, ওই কাজগুলো সে করার চেষ্টা করতেছে মরিয়া হয়ে, ডেসপারেটলি মানে খুব করে আর কি, মন ইয়ে করে। তারপরে আসি ফ্ল্যাপ ইট অল আপ, ফ্ল্যাপ ইট অল আপ এরকম করে ঝাঁকানো, ঝাঁকা দেওয়া, বুঝা গেল? মানে ফ্ল্যাট ইট অল আপ অর্থ হচ্ছে কি ফ্ল্যাপ ইট অল আপ অর্থ এরকম করে ঝাঁকানো। হ্যাঁ, ফ্রেজই ভার্বাল ফ্রেজ, ফ্ল্যাপ আপ, এটা কি ফ্ল্যাপ ইট অল আপ, সবগুলো এইভাবে মাথা সম্পূর্ণ ঝাঁকাচ্ছে, এ পাশ থেকে ওই পাশ এভাবে ঝাঁকানো হচ্ছে ফ্ল্যাপ ইট অল আপ। দ্যাট উইল সুট ইউ, দ্যাট উইল সুট ইউ, ওইটা সুট মানে কি হ্যাঁ ওইটা তার সাথে মানাবে, যেটা দ্যাট মানে কি এখানে যেটা তার সাথে মানাবে। দা জেব্রা সেইড, জেব্রা বলল। এই পর্যন্ত ইনভার্টেড কমার মধ্যে রাখা হয়েছে, ফ্ল্যাপ ইট অল আপ দ্যাট উইল সুট ইউ, দা জেব্রা সেইড, জেব্রা বলল যেরকম ঝাঁকাও, জেব্রা বলেছে কি হ্যাঁ এপাশ ওপাশ ঝাঁকাও যেটা তোমার সাথে মানায়, যেটা তোমাকে মানাবে। তারপরে কি বলে আবার দেখি, ইয়েস, হ্যাঁ, ইট উইল ইভেন লুক বেটার উইথ এ বিট অফ কালার টু ম্যাচ ইউর মাস্টার, দা জিরাফ অ্যাডেড, এই অ্যাডেড অর্থ সে বলল বা যুক্ত করলো, এই অ্যাডেড অর্থ বললো, তাহলে জিরাফ বললো কি বলে হ্যাঁ, বলতেছে যে ইট উইল ইভেন লুক বেটার, মানে বলতেছে এটা আরো ভালো লাগবে, এটা আরো ভালো লাগবে উইথ এ বিট অফ কালার, মানে একটু যদি রং লাগিয়ে নেওয়া হয়, টু ম্যাচ মানে ম্যাচ করে, ইওর মস্টেস মানে হচ্ছে তোমার মোসের সাথে, হচ্ছে আর একটু ভালো হয় যদি তোমার মোসের সাথে একটু রং করে নেওয়া হয়, তাহলে এটা ইট লুক ইভেন, কি বলতেছে ইট উইল ইভেন লুক বেটার, ইট উইল ইভেন লুক বেটার মানে এটা আরো ভালো লাগবে, এটা দেখতে আরো ভালো লাগবে উইথ এ বিট অফ কালার মানে একটু যদি রং, টু ম্যাচ মানে মিলিয়ে যদি লাগানো হয়, ইওর মস্টেস মানে তোমার মোসে। কে বললো এটা? জিরাফ সেই অ্যাডেড, জিরাফ বললো।
তারপরে আছে হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, বলতেছে ভালচার আস্কড, ভালচার মানে কি শকুন, ভালচার মানে কি শকুন জিজ্ঞেস করলো যে কয়েকটা ফিতা বেঁধে দিলে কেমন হয়। সেইটার ইংরেজি হচ্ছে হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, হোয়াট অ্যাবাউট আ ফিউ রিবনস হচ্ছে কয়েকটা ফিতা বেঁধে দিলে কেমন হয়। দেন তারপরে ক্রাইড দ্য হায়না, মানে হায়না চিৎকার করে বললো সে কথা। দেন ক্রাইড দ্য হায়না, হায়না চিৎকার করে বললো আই নো, আমি জানি, পেপার ক্রাউন, একটি কাগজের মুকুট, ইজ হোয়াট ইউ নিড, যেটা তোমার প্রয়োজন। হোয়াট ইউ নিড মানে কি, যেটা তোমার প্রয়োজন। বলতেছে এই হায়না বলতেছে এটা যে হ্যাঁ আই নো, আমি জানি, যা পেপার ক্রাউন, একটা কাগজের মুকুট যেটা তোমার প্রয়োজন। আর স্নেক, একটি সাপ, ওয়াজ পাসিং, যাচ্ছিল পাশ দিয়ে, বাই সাইলেন্টলি, পাসিং বাই মানে পাশ কাটে যাওয়া, সাইলেন্টলি মানে নীরবে, সাইলেন্টলি অর্থ নীরবে পাশ দিয়ে যাচ্ছিল। সিং দ্য কিং, রাজাটিকে দেখে, দেয়ার সেখানে, হি সিম্পলাই রেইজ হিজ হেড, মানে শুধুমাত্র একটু মাথা উঁচু করে, হ্যাঁ মাথা উঁচু করলো, রেইজড মাথা উঁচু করলো, সিম্পলাই মানে এমনি এমনি মানে সাধারণ ভাবে, সিম্পলাই একটু করে মাথা উঁচু করলো, রেইজড হিজ হেড। তারপরে দেখো হোয়াট ডু ইউ থিঙ্ক আই শুড ডু স্নেক, দ্য কিং আস্কড, এই জিজ্ঞেস করলো রাজা স্নেককে যে সাপ, স্নেক, হোয়াট ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আই শুড ডু, আমার কি করা উচিত। বুঝা গেল? তখন আচ্ছা, ইফ আই কিং, সরি, ইফ আ কিং ইজ এ ওয়াইজ কিং, বলতেছে যদি, ইফ অর্থ যদি একজন রাজা জ্ঞানী রাজা হয়, বুদ্ধিমান রাজা হয়, সেটাকে বলা হচ্ছে ওয়াইজ, ওয়াইজ কিং অর্থ জ্ঞানী রাজা। কুমার পরে ধরে নাও তাহলে নোবডি কেয়ারস অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, এই কেয়ারস অ্যাবাউট অর্থ হচ্ছে ভাবে না, হ্যাঁ, নোবডি কেয়ারস অ্যাবাউট অর্থ কেউই ভাবে না তার এই হেয়ার স্টাইল নিয়ে, মাথা ব্যথা নেই। কেয়ারস অ্যাবাউট অর্থ মাথা ব্যথা হওয়া, তো নোবডি কেয়ারস অ্যাবাউট অর্থ কারো মাথা ব্যথা নেই হিজ হেয়ার স্টাইল, তার চুলের ধরন সম্পর্কে, তার চুলের ধরনে কারো মাথা ব্যথা হবে না মানে। দ্য স্নেক সেইড, সাপ বলল, উইথ এ হিসিং সাউন্ড, মানে সাপের যে সাউন্ড আছে না, হিস, ওই সাউন্ড করে সে কথাটা বলল। তারপরে আসি নেক্সট লাইন, আ কিং স্টেয়ার্ড মানে মানে তাকালো আর কি, স্টেয়ার্ড অর্থ কি একভাবে তাকানো, কিং স্টেয়ার্ড দ্য স্নেক মানে একভাবে তাকিয়ে থাকা, সেটা হচ্ছে কি স্টেয়ার্ড অ্যাট দ্য স্নেক, মানে স্নেকের দিকে তাকালো, ফর সাম টাইম মানে কিছু সময়ের জন্য, কিছু সময়ের জন্য সাপের দিকে তাকালো, স্থির হয়ে তাকালো, স্টেয়ার্ড, বুঝছো। দেন হি স্মাইল, তারপর সে হাসলো, অ্যান্ড কিসড এবং চুমু দিল, দ্য স্নেক, স্নেককে, সাপকে চুমু দিল। তারপরে আসি, ও বলতেছে তারপরে, ও হোয়াই অ্যাম আই সু ভেইন, সু ভেইন মানে কি আমি এত বোকা কেন, নাকি আমি এত বোকা কেন, অ্যাম আই নট দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি কি এই জঙ্গলের রাজা নয়। রোড দ্য লায়ন, লায়ন চিৎকার করে বলল। হি শুক হিজ হেড ফ্রম সাইড টু সাইড টু শেক হিজ মেইন ব্যাক ইনটু প্লেস, সে কি করলো, হি শোক মানে সে মাথা এইভাবে জোরে জোরে ভাবে ঝাঁকালো এই পাশ ওই পাশ, লেগেছে তার মাথা, এই যে হিজ হেড, হি শক হিজ হেড, তার মাথায় নাড়ালো, ফ্রম সাইড টু সাইড মানে এপাশ থেকে উপাশে, টু শেক এই ঝাঁকানোর কথা বলা হচ্ছে, শেক মানে কি ঝাঁকানো, এতে হ্যাঁ ঝাঁকানো কথা বলা হচ্ছে। হিজ মেইন ব্যাক ইনটু প্লেস মানে তার চুলটি আগের অবস্থায় ফিরিয়ে নিতে, বুঝলেন, ব্যাক ইনটু প্লেস মানে কি আগের অবস্থায় ফিরিয়ে নিতে, হিজ মেন তার ওই কেশর আগের অবস্থায় ফিরিয়ে নিতে সে মাথা এপাশ ওপাশ থেকে ঝাঁকালো, এপাশ থেকে ওপাশ। ফ্রম নাও মানে এখন থেকে, ফ্রম নাও অন, ফ্রম নাও অন মানে এখন থেকে, আচ্ছা, আই প্রমিস আমি প্রতিজ্ঞা করি, টু বি এ ওয়াইজ কিং মানে জ্ঞানী রাজা হওয়ার, অ্যান্ড নট বোদার অ্যাবাউট মাই লুকস, বোদার মানে কি চিন্তিত করা, চিন্তা করা,
আমার চেহারা নিয়ে, মাই লুকস মানে কি, এখানে কিন্তু লুকস মানে এখানে চেহারার কথা বলা হচ্ছে। লুক মানে তাকানো হয়, কিন্তু এখানে ভার্ব না, নাউন। এখানে এই কারণে এটা চেহারা, মানে আমার চেহারা নিয়ে আমি কখনোই চিন্তিত হব না। দ্য লায়ন রোড, লায়ন চিৎকার করে বলল। বুঝলাম তো, এই আর কি।